হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বরাবরের মতো আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে সেই ঢাকা টাঙ্গাইল হাইওয়েতে। এটি হচ্ছে আমাদের সেই ঢাকা টাঙ্গাইল হাইওয়ে। গত আর একটি ভিডিওতে আপনাদের মাঝে দেখিয়েছিলাম, সেটি ছিল পার্ট 1 এবং সেই পার্ট 1-এর অনেকগুলো খণ্ডিত অংশ ছিল রিলস আকারে। আজকে এটি হচ্ছে পার্ট 2। যারা ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে রয়েছেন তারা অবশ্যই দেখতে পাবেন। সো গাইস, এটি হচ্ছে আমাদের সেই চিরচেনা পরিচিত হাইওয়ে। এই হাইওয়েতে আসলে রাইড করার অসম্ভব রকমের একটা ফিলিংস রয়েছে। তো আপনারা যারা এই রাস্তাটিতে রেগুলার চলাচল করেন, যাতায়াত করেন, আপনারা বুঝতে পারবেন যে এই রাস্তাটি আসলে মন ভালো করার মতো একটি বিষয় কারণ রয়েছে অবশ্যই। কারণ আপনি যারা ঢাকা শহরের ভিতরে সচরাচর রাইড করেন এবং হচ্ছে সবসময় সিটির ভিতরে রাইড করেন, তাদের জন্য এটি একটি উন্মুক্ত বাতাস। আমার কাছে এই রাস্তাটিতে আসলে মাঝে মাঝে মনে হয় এটি একটি উন্মুক্ত রাস্তা। মানে এখানে কোন ধরনের ট্রাফিক আমি এখনো পর্যন্ত ফলো করি। শুধুমাত্র আপনার বিভিন্ন ফেস্টিভ্যাল যেমন ঈদ বা এই ধরনের কোনো অনুষ্ঠানের ক্ষেত্রে বা কোনো দুর্ঘটনা ঘটলে তখন কেবলমাত্র আমরা এই রাস্তাটিতে সেই যানজট বা পরিচিত সেই যানজট দেখতে পাই। আদারওয়াইজ কিন্তু এই রাস্তাটি সবসময় ফ্রি থাকে এবং সকলের জন্য হচ্ছে নিরাপদ থাকে আমার কাছে পার্সোনালি মনে হয়। তবু আজকে যেহেতু সকালবেলা, আমি আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করবো যে এখানে কিছু কিছু গাড়ি রয়েছে, তারা নিয়ম ভঙ্গ করছে, অনিয়ম মেক করে গাড়ি চালাচ্ছে এবং তাদের কারণে ঘটে যাচ্ছে বিভিন্ন ধরনের দুর্ঘটনা। সো গাইস, এই কুয়াশাচ্ছন্ন সকাল আর সাথে রয়েছেন আপনাদের সাথে কথা বলতে বলতে আজকে যাচ্ছি হচ্ছে টাঙ্গাইল শহরের দিকে। সো গাইস, দেখেন, আপনারা এই রাস্তাটিতে আসলে মনে হয় যে এই রাস্তাটি আসলে বাংলাদেশের রাস্তা না, আমার মনে হয় যে বাইরের দেশের কোনো রাস্তা। আমি এর আগেও বলেছি আপনাদেরকে, কারণ এই রাস্তাটিতে এত সুন্দর লাগে। দেখেন, এই বাম পাশে আসলে আবার ওনারা হচ্ছে গোবর, যেটা গ্রামে যারা থাকেন তারা অবশ্যই চিনতে পারবেন, এই গোবর ওরা শুকাতে দিচ্ছে। এগুলো দিয়ে হচ্ছে এখনো পর্যন্ত রান্না বান্নার কাজ সারে অনেকে। সো গাইস, এগুলো কিন্তু জ্বালানি হিসাবে ভালো, জ্বালানি হিসাবে খারাপ নয়। তো এখন আমি রয়েছি এই হাইওয়েতে এবং অলরেডি আমার তেলের ট্যাঙ্ক আমি ফুল করে নিয়েছি। তো এখন চলতে চলতে আপনাদের মাঝে অনেকক্ষণ কথা হবে গাইস। তো আমার কাছে মাঝে মধ্যে মনে হয় এটি একটি সাজেক ভ্যালি। আজকে কুয়াশাটা এত বেশি জোস, মনে হচ্ছিল যে পুরোই হচ্ছে মেঘের ভিতরে বাইক রাইড করতেছি, এরকম অবস্থা। তো আপনারা ক্যামেরাতে কতটুকু লক্ষ্য করতে পারছেন আমি জানি না, তবে আমার সাথে যেহেতু রয়েছে হর্নেট 2.0, আর এর পাওয়ারটাও আমি যেমন হাড়ে হাড়ে টের পাচ্ছি এবং ঠিক তেমনই এই শীতটাকেও আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। কারণ এই বাইকটি নিয়ে আমি মাঝে মাঝেই হচ্ছে একটু টপ স্পিড এখন আমি ট্রাই করিনি, বাট 80-90 এরকম করে রাইড করছিলাম, মাঝে মধ্যে 100 টাচ করছিল। কারণ এই বাইকটিতে আসলে এত পরিমাণ ফিল পাচ্ছিলাম, যেহেতু এর ইএফআই ইঞ্জিন এবং হচ্ছে আপনার পিজিএমএফআই সরি, এবং হচ্ছে আপনার এই হোয়াইট টায়ার থাকার কারণে আমি অনেক বেশি কনফিডেন্স পাচ্ছিলাম আর কি। ওভারটেকিংয়েও বেশ ভালো কনফিডেন্স পাচ্ছিলাম, কারণ এটি একটু সিসিটা একটু বেশি হওয়ার কারণে ওভার স্পিডে এবং হচ্ছে যখন আমি কিনা ওভারটেক করছিলাম তখন কিন্তু বেশ ভালোই ফিডব্যাক পাচ্ছিলাম আমি। সো গাইস, এখন ডান দিক দিয়ে চলে যাই। তো দেখেন গাইস, এই যে রেখাটি দেখছেন, সড়ক রেখা, এটি দিয়ে আসলে এভাবে কখনো রাস্তা ক্রস করা উচিত নয়, যেহেতু আমি সকালবেলা তারপর আমি করে ফেলেছি। সো গাইস দেখেন, দেখতে দেখতে চলে এসেছি অনেক দূর। অলরেডি প্রায় 6:45 বাজে। আমি সেই রওনা হয়েছিলাম কিন্তু 6টার দিকে, আপনারা সবাই জানেন। এখন অলরেডি 6:45 বাজে। তো চলতে চলতে আসলে অনেক কিছু দেখবো আপনাদেরকে নিয়ে। সো দেখেন, এই রাস্তাটিতে কিন্তু সচরাচর এরকম ফ্রি থাকে না, বাট এই রাস্তাটিতে কিন্তু অনেকগুলো থ্রি হুইলার আমরা দেখতে পাই। এইসব রাস্তাতে বা এইসব জায়গাতে থ্রি হুইলার আমরা দেখতে পাই। তো আজকে কিন্তু গাইস অনেক সকালে বের হয়েছি, যার কারণে থ্রি হুইলার নেই। আর এই থ্রি হুইলার না থাকার কারণে গাইস, বিলিভ মি, আপনারা বিশ্বাস করেন, এত বেশি কনফিডেন্স পাচ্ছিলাম রাইড করে, নিজের কাছে অন্যরকম একটা ভালো লাগা কাজ করছিল। কারণ যেহেতু থ্রি হুইলার নেই, সেখানে রিস্কও কম, আর এই রিস্কটি কম থাকার কারণে এত বেশি মজা নিচ্ছিলাম, এত বেশি ভালো লাগতেছিল, মনে হচ্ছিল যে এই রাস্তাতে একদম আদর্শ একটি রাস্তা। কিন্তু গাইস, বেসিক্যালি বিষয় হচ্ছে আমি অনেক বেশি সকালে বের হয়েছি, যার কারণে এত সকালে কোনো বাইকার ভাই বা অন্য কেউ এই রাস্তাটিতে সচরাচর নেই, আমি দেখিনি এখনো পর্যন্ত। হয়তো 2-1টা বাইক ছাড়া আমি অন্যান্য কিছু দেখিনি। ম্যাক্সিমামই হচ্ছে আপনার সেই বড় বাস, আর তা না হলে হচ্ছে সেই ডিস্ট্রিক্ট ট্রাক, বিভিন্ন ধরনের ট্রাক বা লরি, এগুলো হচ্ছে বেশি। তো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন যে ওভারটেকিংয়ে কী পরিমাণ সাপোর্টিভ হচ্ছে এই বাইকটি, আমাকে সাপোর্ট করতেছে। কারণ এই বাইকটির ব্যালেন্স এবং হচ্ছে পাওয়ার এমনভাবে কম্বিনেশন করা হয়েছে, যার কারণে হচ্ছে একদম মুগ্ধ আমি। আমার আসলে খুব বেশি ভালো লাগতেছিল এই বিষয়গুলো। তো আরও রয়েছে পাশাপাশি, যেহেতু ঘন কুয়াশা, আজকের কুয়াশাটি সেরকম বৃষ্টি আকারে পড়ছে না,
কারণ অনেক দিন আগে যখন আমি ভিডিও করেছিলাম তখন আপনাদেরকে দেখিয়েছিলাম যে এই কুয়াশাগুলো কীভাবে বৃষ্টির মতো গায়ে লাগতেছিল, বাট আজকের কুয়াশাটা একটু ভিন্ন, যেহেতু তাপমাত্রা বেশি এর কারণে হয়তো বা তাপমাত্রা মানে বেশি বলতে ঠান্ডা অনেক বেশি, যার কারণে হচ্ছে হয়তো বা এই কুয়াশাটি আমাদের গায়ে লাগতেছে না। কিন্তু আমি আসলে ক্যামেরার লেন্স নিয়ে একটু চিন্তায় ছিলাম যে ক্যামেরার লেন্স কি মানে ঘোলা দেখা যায় কি না। তা দেখলাম যে না, অবশ্যই সব কিছু ঠিকঠাক রয়েছে। তো গাছ দেখেন, এই ধরনের বাস সকালবেলা যেহেতু বাস রয়েছে, আপনার এই ধরনের বাসের আসলে খুব কাছাকাছি যাবেন না, নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে অবশ্যই বাইক রাইড করবেন। উনি যেহেতু বাই ইন্ডিকেটার দিয়েছে, উনি অবশ্যই বাইরে থামবে, আমি ডান দিক দিয়ে চলে যাই, এটাই বেটার হবে। সো গাইজ দেখেন, এটি হচ্ছে করুটিয়াতে আমরা অলরেডি চলে এসেছি। এই রাস্তাটি কিন্তু অনেক বেশি থ্রি হুইলার থাকে, বা থ্রি হুইলার এই সাইড রাস্তাতে বা আশেপাশে দেখা মিলে দিন বাড়ার সাথে সাথে বা বেলা বাড়ার সাথে সাথে। কিন্তু আজকে আপাতত এখনও পর্যন্ত আমি কোনো সেই থ্রি হুইলারের দেখা পাইনি। এবং হচ্ছে অন্যান্য সময় দেখা যায় যে অনেক পথচারী রয়েছে যারা এই ফুটওভার ব্রিজ, আপনারা যখন এসেছি আমরা দেখেছেন পিছনে কিন্তু সেই ফুটওভার ব্রিজ রয়েছে, আর সেই ফুটওভার ব্রিজ ব্যবহার না করে তারা কিন্তু অন্যান্য হচ্ছে মানে রাস্তা পারাপার হয় পায়ে হেঁটে, দেখুন রিস্ক অনেক গুণে বেড়ে যায়। দেখেন এই ট্রাকটি যেভাবে হচ্ছে বামে আসলো, এটি কিন্তু আসলে আপনাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে, কারণ অনেক সময় আছে বাইক হচ্ছে ছোটো বাহন, ওনারা খেয়াল নাও করতে পারে, বা হচ্ছে যদি কখনো উনি খেয়াল না করে তো সেক্ষেত্রে কিন্তু ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা। আমি আরও একটি জিনিস দেখাবো, আমাকে গত আরেকটি ভিডিওতে ওটি স্কিপ হয়েছে, মানে একটা গাড়ি ছিল, সেই গাড়িটি এমনভাবে ক্রস করেছে এবং হচ্ছে ডান দিকে চাপিয়েছে। এটি যদি আসলে মানে অন্য কোনো গাড়ি হতো বা আমার বাইকটি যদি অনেক বেশি গতিতে থাকতো, তাহলে হয়তো বা গাড়িটি কন্ট্রোল করা অনেক বেশি কষ্ট হয়ে যেত বা দুষ্কর হয়ে যেত। যেখানে আমার গাড়ির স্পিড হচ্ছে অলরেডি 77, 78 বা 80 এর মাঝামাঝি অবস্থাতে। তো এখন আমরা যাচ্ছি টাঙ্গাইল আশিকপুর বাইপাসের দিকে, সামনে আশিকপুর বাইপাস থেকে মেন শহরের দিকে ঢুকে যাব। তো খুবই কাছাকাছি আছি, খুব কাছাকাছি আসার পরে এই ঘটনাটি আসলে একটু হতবাক করে আমাকে। কারণ দেখেন, এই যে এখানে দেখেন বড় একটি ট্রাক রয়েছে, দেখেন এটি হচ্ছে সেই সিমেন্টবাহী গাড়ি। দেখেন উনি কিন্তু দেখেন এই ট্রাকটি কিন্তু কোনো প্রকার ইন্ডিকেটার ইউজ করেনি। দেখেন ও মাই গড, দেখেন উনি কিন্তু কোনো প্রকার ইন্ডিকেটার ইউজ করেনি এবং হচ্ছে কোনো প্রকার সিগন্যাল সে ইউজ করেনি, সে সরাসরি কিন্তু ডানে চাপিয়ে দিয়েছে। এতে করে কিন্তু মানে আমার বাইকটা যদি গতিতে থাকতো বা আমার জায়গায় অন্য কেউকে যদি চিন্তা করেন যে অন্য কেউ থাকতো বা তার গতি যদি একটু বেশি থাকতো, তাহলে কিন্তু অবশ্যই বাইকটি আসলে ব্যালেন্স হারিয়ে ফেলতো এবং হচ্ছে দুর্ঘটনার কবলে পড়তে পারতো। সো আমি ওনার গাড়িটি একটু স্লো করার জন্য বলি, উনিও গাড়িটি স্লো করে, কারণ এখানে দেখতে পাচ্ছিলাম উনি হয়তো বা ঘুমের ঘরে পাশে থাকা, দেখেন এই পাশে থাকা ড্রাইভারটি বলছিল যে কোনো প্রবলেম, ওনাকে বলছিল যে ওনাকে ধরেন বা এসে। আমি বললাম যে না, ওকে, ইটস ওকে, এটা কোনো প্রবলেম নেই। কারণ এই বিষয়টি নিয়ে আসলে বাড়াবাড়ি করা উচিত নয় এগুলো নিয়ে, কারণ ওনারা তো বুঝতে হবে, কারণ এখন অলরেডি সকাল, ওনারাও কিন্তু কিছুক্ষণ পরেই হয়তো শহরের দিকে যাবে, যখন কিনা বেলা বাড়ার সাথে সাথে তারা ঢুকতে পারবে না। এবং এমনও হতে পারে যে ওনারা অনেক দূর রাইড করে এসেছে, তো সেই রাইড করার কারণে হচ্ছে গ্যাস মানে তন্দ্রা বা নিদ্রার একটি ভাব চলে আসতে পারে, আর সেই ভাব থেকে কিন্তু ঘটে যেতে পারে দুর্ঘটনা। এই জন্য কিন্তু আমি বেসিক্যালি গাড়িটা ওনাকে একটু স্লো করেছি হাত দিয়ে ইশারা করে, যাতে উনি বুঝতে পারে যে উনি একটি ভুল করেছে এবং সেই ভুলের কারণে যাতে অন্য কারো কেউ বিপদে না পড়ে সেদিকে উনি সতর্ক হয়ে যাবে আশা করছি। সো কারণ এই ধরনের ভুল কিন্তু আমাদের একদমই কাম্য নয়। দেখে আপনারা দেখতে পেলেন কিন্তু এই ধরনের, দেখেন এখানে যদি একটি বাস থাকতো বা হচ্ছে একটি পিক আপ থাকতো, সেক্ষেত্রে কিন্তু সেও নিয়ন্ত্রণ হারাতে পারতো। কারণ আমার যেহেতু বাইক, আমি কিন্তু সাইড কেটে সুন্দর মতো বের হয়ে গিয়েছি। দেখেন আমি অলরেডি 105 রয়েছে আমার গতি, এখন গতি কমিয়ে আনছি কারণ আমি অলরেডি চলে এসেছি আশিকপুর বাইপাস। এখন দেখেন এখানে বাম পাশ দিয়ে যে রাস্তাটা গেছে, বাম পাশ দিয়ে আমি চলে যাব, বাম পাশ দিয়ে চলে গেলে সোজা একদম মানে টাঙ্গাইল শহরে চলে যাব। এখানে আমার কাজ শেষ করবো এবং কাজ শেষ করে গাইস আপনাদেরকে আরও একটি ভাইরাল রাস্তায় নিয়ে যাব। বিশ্বাস করেন গাইস, সেই রাস্তাটি আসলে অনেক বেশি সুন্দর। আর এই রাস্তাটি গাইস আপনারা যারা জানেন, রেগুলার চলাচল করেন, এই রাস্তাটিতে কিন্তু মানে অনেক বেশি যানবাহনের চলাচল রয়েছে এবং বাসগুলি এত উগ্রভাবে চলাচল করে, আপনি কিন্তু রীতিমতো ভয় পেয়ে যাবেন। আমার কাছে পার্সোনালি মনে হয় যে আসলে আপনি ভয় পেয়ে যাবেন, কারণ এখানে দেখবেন অনেক বেশি থ্রি হুইলার রয়েছে, ব্যাটারি চালিত অটোরিকশা রয়েছে এবং পথচারীও পারাপার রয়েছে। তো এর মধ্যে যে এরকম রাফ ড্রাইভিং করে, এটি কিন্তু আসলে খুবই ভয়ঙ্কর আমাদের সবার জন্য। কারণ এই সবের কারণে, অল্প সামান্য একটু ভুলের কারণে ঘটে যেতে পারে কিন্তু বড় ধরনের দুর্ঘটনা।
তো গাইস এইসব দুর্ঘটনা এড়াতে অবশ্যই আপনারা সাবধানে বাইক রাইড করবেন এবং প্রপার সেফটি নিয়ে বাইক রাইড করবেন। সেই সাথে অবশ্যই হেলমেট পরিধান করবেন এবং সেফটি গিয়ার সাথে রাখবেন। সো গাইস আজকে আর কথা বলবো না, আজকের ভিডিওটি এই পর্যন্তই এবং নেক্সট একটি ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে খুব দ্রুত। এবং আপনারা সবাই দোয়া এবং ভালোবাসা রাখবেন, সবাই বেশি লাইক কমেন্ট করবেন। আজকের ভিডিও পর্যন্ত, আসসালামু আলাইকুম।